গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আমার মর্নিংয়ের শুরুটাই হয় এই ব্যালকনি থেকে আর এই গাছগুলোতে জল দেওয়া থেকে। এত রোদ আর গরম পড়েছে, মানুষের সাথে সাথে গাছপালাও নাজেহাল। তাই এদেরকে টাইম মতো জল না দিলে এদেরকে বাঁচানো মুশকিল হয়ে যায়। তারপর আমি তুলসীতলায় একটু ধুনো আর একটু আলো জ্বালিয়ে দিলাম, যেটা আমার নিত্যদিনের ডেইলি আমি এভরিডে করে থাকি। এভাবে আমার দিনটা শুরু হয়। তারপর আমি ব্রাশ করে নিচ্ছি ঝটপট, কারণ এরপর ব্রেকফাস্ট করতে হবে আমাকে, প্লাস লায়নটাকে দুজনকে ব্রেকফাস্ট করাতে হবে। আর আমি ভাবছিলাম যে কিছু আরও নতুন চারা আমি বাই করব, কারণ আমার বেশ ভালো লাগে গার্ডেনিং করতে। অ্যান্ড ব্যালকনিটা সাজানো গোছানো থাকলে সেটা দেখতে খুব ভালো লাগে। আর ফুলগুলো দেখতে অবভিয়াসলি সত্যিই খুব ভালো লাগে, যখন নিজের গাছে সুন্দর সুন্দর ফুল ফোটে সেগুলো দেখতে অবভিয়াসলি ভালো লাগে। তো আমি এখানে ঝটপট মুখ ধুয়ে নিচ্ছি। এবার আমি কিচেনে চলে এলাম। সো আমার মর্নিংটা শুরু হয় কফি দিয়ে। আমি টি পছন্দ করি না, অ্যান্ড কফির মধ্যেও আমি অবভিয়াসলি ব্ল্যাক কফি পছন্দ করি, বিকজ আমার কিছু মেডিকেল ইস্যুস আছে। তাই আমি মিল্ক কফিটা আমি প্রেফার করতে পারি না। সো এখানে আমি কফির জন্য জল বসিয়ে দিয়েছি। এখন সবাই বলবে যে ব্ল্যাক কফি তার সঙ্গে সুগার। অবভিয়াসলি সুগার ছাড়া চা বা কফি যেটাই খাও না কেন সেটা খাওয়ার কোনো মানে হয় না। এটা অবভিয়াসলি আমি মনে করি। যারা হেলথ কনসিয়াস অবভিয়াসলি তারা বলবে এটা ঠিক নয়। বাই দ্য ওয়ে, আমার কফি জল ফুটে গেছে। এবার আমি একটা কাপ নিয়ে নেব, অ্যান্ড সেখানে আমি কফিটা দিয়ে নেব। দেন তার মধ্যে আমি সে ফুটন্ত গরম জলটা দিয়ে দেবো। সো রেডি হয়ে গেল আমার কফি। তেমন কোনো ঝামেলা নেই, ঝটপট তৈরি হয়ে যায় কফি, জাস্ট 5 মিনিটস। এরপর আমি কফির পাশাপাশি একটু ব্রেকফাস্টের জন্য অমলেট বানিয়ে নিচ্ছি, যেটা আমি ডেলি ইউজ করি না, হঠাৎ আমি খেয়ে থাকি। বিকজ আমি এগ